কথোপকথন আপনারা যেটা শুনেছেন যে ৳৫০০ চেয়েছিলেন ওটা দিতে পারেনি। ওটা কবে নিবেন? সকাল, সকাল দিয়ে দিন। তো এখন এটা হয়তোবা এরকমভাবে দাবি করাও যেতে পারে যে এই ভয়েসটা অন্য কারোর, এটা প্রমাণটা আমরা অন্যভাবে সাজিয়েছি জাস্ট ফাঁসানোর জন্য। আপনারা লাস্টে দেখেছেন যে একদম তার নাম্বারটা দেখা যাচ্ছে এই যে কাউসার ভাই 0174058 এভাবে দেখা যাচ্ছে। ওকে? তো বেসিক্যালি এইটাই হচ্ছে মূল ঘটনা এবং এইখানে রুবেলের দোকান কিভাবে আপনার পোড়ানো হলো সেই বিষয়ে আসি। মূলত এখানে হাসান নামের যে আপনার তথাকথিত কর্মচারী যারা আপনার দাবি করে যে দোকানটা আপনার সাদ এবং আবিদ আব্দুল্লাহর, তাদের দোকানটা ধরার পর তিনি দাবি করেন যে দোকানটা সম্পূর্ণভাবে সাদ কিনে নিয়েছে। পরে সাদকে কল দেওয়ার পর সাদ ছিল টিউশনে। সে আমাকে বলে যে দোকানটার মূল্য একরকম আর আমাকে হাসান বলে আরেক রকম। তো তথ্যের মধ্যে যে একটা ঘাটতি সেটা আমি দেখতে পাই। তথ্যের ঘাটতির পরে আমরা এখানে ডাকসুতে নিয়ে আসি। ডাকসুতে নিয়ে আসার পর তাকে বিভিন্নভাবে কথা বের করার বিভিন্ন কৌশল অবলম্বন করার পর সে আমাকে জানায় যে আজকে ১ম তারা দোকানটা লাগিয়েছে এবং দোকানটা মূলত সাদ এবং আবিদ আব্দুল্লাহ তারা কেউ কিনেনি। মূলত আপনার ৪-৫ দিন তারা এখানে তারা বসাবে, স্টাবলিশ করবে। স্টাবলিশ করার পর যখন আমরা প্রচুর টিম থেকে শুরু করে ডাকসু থেকে শুরু করে প্রশাসন জানবে যে এটা আপনার স্টুডেন্টের দোকান, তখন আপনার তারা প্রতিনিয়ত ওখান থেকে ৫০০-১০০০ করে টাকা নিবে। এখন এই দোকানের মূল মালিক কিন্তু আপনার হাসান না, মূল মালিক হচ্ছে আপনার ইমরান। ইমরানের আপনার কথোপকথন আপনারা শুনেছেন, যেটা আমরা অডিও রেকর্ড আমরা শুনেছি। মূলত ইমরান এর আগে কিন্তু এরকম ভাবে স্টুডেন্টকে দিয়ে আপনার দোকান বসাননি। এই মূলত সাদের ঘটনা শুধুমাত্র এটা না, আমার কাছে আরেকটা অডিও আছে, একটা ভিডিও আছে। সেটা আপনার এরকম যে আপনার শহীদ মিনারে আপনার আহ ইউসুফ নাকি ওমর যেকোনো একজনকে দিয়ে আপনার দোকান বসার একটা ঘটনা আছে, সেটা আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব। তো মূল ঘটনা হচ্ছে এরকম। এখন এরপরে ইমরানের দোকানটা ধরার পর যখন আমি আবার পরবর্তীতে আপনার রুবেলকে ডাকি হচ্ছে আরো সেনসিটিভ কিছু তথ্য জানার জন্য। এখানে আপনার প্রশাসনের কেউ জড়িত কিনা, আপনার এখানে প্রচুর বডির কেউ জড়িত কিনা, এবং এখানে আপনার এই যে কাউসারের যে কেসটা এটা জানার জন্য আমি রুবেলকে পরক্ষণে ডাকি। এবং রুবেলকে যখন আপনার দেখে যে ইমরান যে ডাকসুতে এসেছে, তখন আপনার নিজের ভাইকে ইমরানকে বাঁচানোর জন্য আবিদ আব্দুল এবং সাদদের কাছে ইমরানকে বলে যে রুবেলই এই তথ্যগুলো দিয়েছে। তখন আপনার আবিদ আব্দুল্লাহ বা সাদ তারা কিন্তু এই ভিডিওটা তারা দেখেনি। তারা মনে করেছে যে আপনার রুবেল এই ভিডিওটা ইমরানের কাছ থেকে করে আমাকে পরবর্তীতে প্রোভাইড করেছে। বাট অ্যাকচুয়ালি ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে আপনার রুবেলকে ডাকা হয় অন্য কারণে এবং আপনার ইমরান এবং হাসানের কেসটা হচ্ছে অন্য, এবং সেই জায়গায় ফেঁসে যায় হচ্ছে রুবেল। এখন আক্রোশের বশে যেহেতু আপনার ইমরান বলে দেয় আবিদ আব্দুল্লাহদেরকে যে রুবেলই বলেছে, এখন তারা সত্য মিথ্যা কিছু যাচাই না করে তারা ওই আক্রোশ বশত দোকানটা সেখানে আপনার একদম প্রকাশ্যে টিএসসিতে সন্ধ্যার সময় ২৭শে ডিসেম্বর আপনার ঘুরিয়ে দেয়। তখন আপনার প্রচুর বডির মধ্যে আপনার বেশ কিছু সদস্য তারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের ভাষ্য মতে যে তাদের থেকে অনেকটা বলতে গেলে আপনার খুব উদ্ধত আচরণ ছিল এবং যে কথাগুলো আপনার ভিডিওতে শুনেছেন সেই কথাগুলোই ছিল। দ্যাটস ইট। এটা আমার মূল বক্তব্য। এবং আপনার আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, এখানে অনেক সাংবাদিক বন্ধুগণ আছেন আপনার ক্যাম্পাসের বা ক্যাম্পাসের বাইরের। আমি এই ভিডিওগুলো যখন আমি